এমন একটা মেয়েকে আশীর্বাদ করার জন্য তুই আমাকে ডেকেছিলি? লগ্ন ভুষ্টা মেয়ে। তাও কাকে আনলো? একজন আয়াকে। রাই খুব খারাপ বলেই তো ডাক্তার বলার পর, আমি বলার পর, আমাদের বাড়ির সবাই বলার পরও রাই কিন্তু সুপ্রিয়াকে অ্যাসাইলামে পাঠাতে চায়নি। রাই খুব খারাপ মেয়ে বলেই আমার ছেলে মেয়েকে মায়ের স্নেহ দিতে পেরেছে, কিন্তু তাও রাই খুব খারাপ। আর রাই যদি খারাপ হয় হবে, একটা কথা আমি আপনাদের সবাইকে বলে দিই, রাই যেমনই হোক না কেন আমার কাছে রাই শ্রেষ্ঠ। ভুলবো না, আজকের দিনটার কথা আমি কিছুতেই ভুলবো না। আমার মাকে অপমান করা, হ্যাঁ কি এমন বাজে কথা বলেছিল আমার মা যে আমার মাকে ওরকম ভাবে তাড়িয়ে দেওয়া হলো? রাই, রাই তোমার বড্ড তেজ হয়েছে তাই না? হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবাই ওকে মাথায় তুলে রেখেছে। আর রজতদাকে বিয়ে করার পর থেকে তো উনি ধরাকে সরা জ্ঞান করছেন। করাচ্ছি আমি ধরাকে সরা জ্ঞান। ধরাকে সরা জ্ঞান করলে কি হয় তোমাকে টের পাওয়াচ্ছি আমি। রাই, কি করতে পারছো দুর্বা? শুনলে না রজতদা কিরকম সকলের সামনে বুক ঠুকে বলল যে রাই নাকি রজতদার জীবনের শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ? হ্যাঁ তাই তো। আর সেই শ্রেষ্ঠ মানুষের জীবনের শ্রেষ্ঠ রাত তো আজকের রাতটা, তাই না? ফুলশয্যার রাত। কেড়ে নেব আমি তোমার থেকে এই রাত। রাই, কিছুতেই আমি ফুলশয্যা হতে দেব না, কিছুতেই না। মা, মা আমি ওকে সাজিয়ে দিই। তুমি সাজাবে? ঠিক আছে, সাজাও। রাই, রাই মানে আজকে যা হলো তার জন্য আমি, রাই আমাকে তুমি ক্ষমা করে দাও। থাক। মা আমি সত্যি বলছি, এরকম জানলে আমি কিছুতেই আমার মাকে আজকে ডাকতাম না। তুমি জানতে না তোমার মা এরকম? কিন্তু মানে বিয়ের পরেও যে এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। না সেটা ঠিক আছে, এটা তুমি তো একটু থামালে পারতে তাকে। এবার দেখলেন না আমি তো কত থামানোর চেষ্টা করলাম। এবার এর থেকেও বেশি যদি কিছু করতাম তাহলে মা আরো বেশি গন্ডগোল পাকাতো, তাই না? হ্যাঁ তাই তো। তোমাকে সাজাতে হবে না, তুমি যাও। মা কিন্তু কেন? দুর্বাদি আপনি সাজিয়ে দিন। রাই, তাহলে কে সাজাবে মা? ঠিক আছে, সাজাও। দেখি তুই দাদা চলে এলো বোধ। তুই যার সময় লাগাচ্ছিস না দাদা চলে আসে। আরে বাবা দাদার ফুলসজ্জার খাট সাজাচ্ছে, চারটিখানি কথা। হ্যাঁ তুই সাজিয়ে যা, সারা রাত ধরে সাজিয়ে যা। এদিকে মা রাইকে নিজের ঘরে নিয়ে গেছে, আর কয়েকজন লাস্ট গেস্ট আছে তাদের এগিয়ে দিতে গেছে দাদা। এক্ষুনি দুজনে চলে আসবে। আরে না 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 না, আরে দাদাকে গিয়ে আসতে বারণ কর। হ্যাঁ তাহলে তো গিয়ে আটকাতে হবে। আরে আমার হয়ে গেছে, আর শেষ কয়েকটা পাপড়ি ছিটিয়ে দিচ্ছি। এবার বল সাজানোটা কেমন হলো? জমাটি হয়েছে জানিস তো, মানে পুরো ব্যাপারটা একটা। এই ওটা কি করছিস? ঢোকে কোন দিকে? এদিকে 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 এদিকে। কি হলো কি আবার? ঢোকার দরজা হচ্ছে এইটা। ওকে। কিন্তু নীলু কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না।
কেন ফুলসজ্জা ক্যান্সেল? ক্যান্সেল নয়, দাদা তো থাকবে খাটের এই কোণে আর রাই থাকবে খাটের ওই কোণে। তবু আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট আর কি, ফুলসজ্জা। প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্মরণীয় দিন, বুঝলি? বুঝলাম। সেই জন্য আজকে নিজের হাতে সাজিয়ে এই দিনটা ওদের উপহার দিলাম। খুব ভালো, খুব ভালো হয়েছে দাদা, আমি তোর সাথে আছি। আজিস তো? তোকেও দেবো। হ্যাঁ হ্যাঁ, তুইও ঢুকবি এরকম? হ্যাঁ, ফুলের ওপর। দেখুন তো মা এবার কেমন লাগছে। দাদার পছন্দ হবে তো? বাহ, খুব সুন্দর দেখাচ্ছে, তাই না দিদি? যাও, ওকে এবার ওপরের ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা, গুড়িয়া গুবলাইকে তাহলে নিয়ে আসি। তুমি কি করতে চাইছো বলো তো? আমি আবার কি করলাম? রায়ের সামনে ওদের কথা কেন বলছো? ফুলসজ্জার রাতে ওরা একসঙ্গে থাকবে। মা, আপনিই তো বলেছিলেন যে। ভুল করে বলে ফেলেছি। ও, তাহলে এখন বাচ্চাদের সামলাবেন কি করে? আমি ওদের বলে দিয়েছি যে রাত হলে মা ওদের নিয়ে যাবে। রজতা রায় ঘরে ঢুকুক না, একটা রাত তো। তাই তো। আচ্ছা, তাহলে আমি কি ওই জল মিষ্টি নিয়ে আসবো? হ্যাঁ যাও দয়া করে। হ্যাঁ যাই। রায় চল মা। ভাই, তুই এখন বুকস নিয়ে কি করবি? তুই কি পড়বি? আরে আমরা তো উপরে থাকবো, তোকে এখন গোছাতে হবে না, দেখবি মা ঠিক এসে গুছিয়ে নেবে। এখন তো আমাদের মা আছে না, আগে যেমন আমাদের নিজেরটাই গোছাতে হতো। তাহলে বুকসগুলো ছড়িয়ে রাখি, মা এসে গুছিয়ে দেবে আর গোছাতে গোছাতে বলবে, গুড়িয়া গুবলাই তোমরা বুকসগুলো ছড়িয়ে রেখেছো কেন? কিন্তু মা এখনো আসছে না কেন? আসবে আসবে, নিয়ে নে বালিশগুলো নিয়ে নে, রাত্রিবেলা শোয়ার সময় আবার লাগবে। এই তো মা এসে গেছে। ও তুমি? বাবা, এইসব ছড়িয়ে টড়িয়ে কি করছিলি রে তোরা? আরে উপরে ঘরে যাব তো, মা নিতে আসবে। তোদের মা আসবে না কেন? দেখ না, কেউ তোদের মাকে এই ঘরে আসতে দেবে না। সবাই তোদের মাকে ঘুম পাড়াতে উপরের ঘরে নিয়ে যাচ্ছে। আর আমরা? তোরা বরং এক কাজ কর, বুঝলি? তোরা গিয়ে সবাইকে বল যে কাউকে তোদের মাকে উপরের ঘরে ঘুম পাড়াতে নিয়ে যেতে হবে না, তোরা তোদের মাকে ঘুম পাড়াতে নিয়ে যাবি। চল দিদি। আরে তুই চল না, বলছি তুই আগে আয়, তারপরে বলছি। আরে এখানে কেন টেনে আনলি তোরা আমায়? তোরা কি করতে চাইছিস একটু বলবি আমায় তাড়াতাড়ি প্লিজ। বাবা, নিজের ঘরে যাওয়ার জন্য কি তাড়া! অমিত, আমার ভালো লাগছে না। এই দাদা, আমিও বিয়ে করেছি, আমি বড় হয়েছি, আমি খুব ভালো মতোই জানি যে ফুলসজ্জার রাতটা সবার জীবনে খুব স্মরণীয় হয়ে থাকে। সেই রাতে সবাই ঘুমোতে যাওয়ার আগে একটু মানে শোন, আমার আর রাইয়ের সম্পর্কটা সেরকম নয়। দেখ দাদা, রাই মানে বৌদি তো জীবনের শ্রেষ্ঠ মানুষ, এটা তুই না বললেও আমরা সবাই জানি। অমিত, আমার সবকিছু তো ইয়ার কি ভালো লাগছে না, তোরা শর্ত। আচ্ছা ঠিক আছে, ইয়ার কি মারবো না, কিন্তু তুই তাহলে বলে দে যে ওইরকম টেরিয়ে কি দেখছিলি? আমিও দেখেছি। বল বল, কেন দেখছি? বল না, প্লিজ না, তোরা বল না। এই অমু, রজত কোথায় গেল রে? দুর্বা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ও মা, সাজানো হয়ে গেছে? কি সুন্দর লাগছে রাইকে না? হ্যাঁ, এবারে ওকে ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এই তো। চলো রাই, চল এবার আমরা ঘরে যাবো। চল, এসো এসো এসো। উপরের ঘরে? হ্যাঁ, আজ থেকে তো ওই ঘরটাই তোমার নিজের ঘর। কি হলো রাই? চলো, তোমার নিজের ঘরে চলো। এসো। মা, তুমি আমাদের না ডেকে উপরে চলে যাচ্ছ কেন? আমরাও তো যাবো তোমার সঙ্গে। ও বাবা,
তোরা আবার কোথায় যাবি? হ্যাঁ, বাবা মার কাছে ঘুমাবো তো। চলো না, চলো না। মা, আমি ওপরে ঘরে যাব না। উপরের ঘরে যাবে না কেন, কি হয়েছে? হ্যাঁ, বড় বউয়ের মধ্যে ঝগড়া হলে তারা আলাদা ঘরে থাকে দূরে দূরে থাকার জন্য। তোমার সাথে কি দাদা ঝগড়া হয়েছে? রাই, নিজের ঘর সংসার তো নিজেকেই গুছিয়ে নিতে হবে। ওপরে যা। দাঁড়াও না ঠাম্মি, আমরা মাকে নিয়ে যাব, ছাড়বো না। কাল তো বাবা আমাদের সঙ্গে শুইনি, তাই চারজনে আজকে আমরা একসঙ্গে শোবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চারজনে একসাথে শোবে কালকে থেকে। কেন? ঠাম্মি তো আজকের থেকেই আমাদের একসঙ্গে ঘুমাতে বললো। হ্যাঁ, আমি বলেছি, কিন্তু দেখো বাবা, আমার একটা কথা শোনো, আজকের রাতটা আমার সঙ্গে থাকবো, কেমন? কাল থেকে তো আমাকে তোমরা চিনতেই পারবে না। পারবো পারবো, সকালে উঠে তোমার কাছে চলে আসবো। চলো না, চলো চলো চলো। এইবার আমিও গেলাম। ওমা, গুড়িয়া গুগলাইকে আজকে ওদের ঘরে থাকতে দাও। তবে এমনিতেও দাদা আর বৌদি যদি এক ঘরে থাকে, আমার মনে হয় না ওরা পাশাপাশি বসবে। দাদা তো হয়তো ইজি চেয়ারে বসেই সারা রাত কাটিয়ে দেবে। তার চেয়ে বাচ্চাগুলো যদি থাকে, ওরা একটু পাশাপাশি থাকবে। তোর বাচ্চা দুটোকে ওই ঘরে থাকার কথা না বললেই পারতাম আমি। রজত কোথায় গেল? দাদা এখন আমার ঘরে রয়েছে, ও ফুলসজ্জার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। আমি কে? মায়ের সামনে এসব কথাবার্তা তো। আরে বাবা, ফুলসজ্জা তো সবাই করে। গাঁটটা মারবো, যা রজতকে ডেকে নি। কি মারবে? ও আচ্ছা, গাঁটটা। এই নীলু, নীলু, এই নীলু, আরে কি হলো? বলছি আমাদের দাদাকে ডেকে নিয়ে আনো। ডেকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসো। এসে নিজের চোখে দেখুক ফুলসজ্জাটা কেমন চটকে দিলাম আমি। লাগছে, আজ আমরা চারজনে এখানে শোবো, তাই না গো? ভাই, আমি কিন্তু এদিকে আর তুই ওদিকে। মা, তুমি কোন দিকে শোবে গো? তোরা আমার কথাটা শোন। আমি নিচে শুবি মানে কি? এই না গুবলাই, বাবা বলছে এ ঘরে শোবে না, চেপে ধরে রাখতো। বাবা, ও বাবা, এসো না, এসো না। বাবা, এসো না। গুড়িয়া গুবলাই যা। আসো না। না বলতে যাচ্ছি। আসো, আসো। তাহলে এবার এই নীলু সরো। মা, তাহলে শুরু করি। দুর্গা, হ্যাঁ, আমাদের সামনে। কি বলছেন মা? আপনারা তাহলে এলেন কেন বলুন তো? গুড়িয়া গুবলাইকে নিতে। শোনো তো, গুড়িয়া গুবলাই, চলো বাবা, আজকে রাতটা আমার সঙ্গে থাকবে। চলো চলো চলো। ওই দেখো, আবার কেন মা? কথা তো হয়ে গেল। তুই চুপ কর, চলো। একদম ঠিক কথা অমিত, একদম চুপ করে থাকো। বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই, জানো না? এই দেখো গুড়িয়া গোবলাই কখনো বলে বড়রা যখন কথা বলে ওরা কথা বলে? বলেই না। এই যেমন এখন আমরা চলে যাব, আমরা এখন নতুন নতুন কত গল্প শুনবো, 4টে নতুন গল্প কিন্তু। ঠিক আছে গুবলাই, সেই যে রাজার গল্পটা আজকে বলবো। ওইটা তোমাকে বলতে হবে না, আমাদের মা আমাদের বলে দিয়েছে। ও বলে দিয়েছে না? তাহলে অন্য আরেকটা গল্প শুনবো না।
ও দিদি মাসিমা ওরা থাক না। হ্যাঁ মা, ওরা তো গতকাল থেকেই বলছে যে ওদের মায়ের সাথেই শোবে, ওরা এখানেই ঘুম। উপায় যখন নেই তখন এই কথা তো বলতেই হবে দাদা। ও মা, এবার তোমরা যাও। তোর বাপ চলি। চলুন চলুন। চলো 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 মহিলা দল, তোমরা শুরু হয়ে যাও, শুরু হয়ে যাও। আর টাইম ওয়েস্ট না করে বসে পড়ি। কি করবে গো? চুপ করে দেখ, না হলে কিন্তু বাবা মার কাছে শুতে পারবি না। এইবার এখান থেকে একটা মিষ্টি তুলুন তুলুন তুলুন, আর রাইকে খাইয়ে দিন। এসবের আবার কি দরকার? বাকি রেখে এবার লাভ কি রজতদা? আরে কি হলো বৌদি, মুখটা খোলো তাড়াতাড়ি, খোলো খোলো খোলো। দেখেছিস ভাই, প্রথমে বাবা মাকে খাওয়াতে চাইছিল না, এখন মা বাবার হাতে খেতে চাইছে না। মিচকা বোধহয় ঠিকই বলেছে, বাবা আর মায়ের ঝগড়া হয়েছে। এই তো খেয়েছে, ও তো মিচকা জোর করলো বলে, মা রেগে রেগে খেয়েছে। দেখ না কেমন মুখটা ঘুরিয়ে নিল, দেখ। ওই দেখ, মা জল খাওয়াচ্ছে বাবাকে, কিন্তু তাকাচ্ছে না। মা কি আমাদের এরকম ভাবে খাওয়ায়? দেখিস না কত গল্প বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঝগড়াই হয়েছে, ভাব করাতেই হবে। দিদি, যে করেই হোক মার বাবার সাথে হ্যান্ডশেক করাতেই হবে, নাহলে ভাব হবে না। এই তোরা হ্যান্ডশেক করাতে পারবি? হ্যাঁ, কি করে করাবি? দাঁড়াও না, আমরা হ্যান্ডশেক করিয়েই দেব, নাহলে কালকের মতো বাবা আলাদা শোবে, আর শুতে পারবো না। ভেরি গুড। কি বুদ্ধি শেখাচ্ছ বাচ্চাদের? হ্যাঁ, আরে খারাপ কি বলেছি, হ্যান্ডশেকের কথা বলছি। টাচ থেরাপি। আরে তাই বলে বাচ্চাদের এসব শেখাবে তোমরা? চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো চলো চলো। বড়দা আসি, গুড নাইট বড় বৌদি। গুড়িয়া গুড়িয়া গুবলাই, গড়িয়া গুবলাই, তোমরা এসো মায়ের সাথে বিছানায় শুয়ে পড়ো। আর তুমি কোথায় শোবে? আমি ওই চেয়ারটাতে শোবো, তোমরা যাও শুয়ে পড়ো। না, বাবা আর মা মাঝখানে শোবে, আর আমরা দুপাশে। আগে না গুবলাই, তোমরা মাঝখানে শোবে, দুপাশে শুলে যদি আবার পড়ে যাও। হ্যাঁ, একদম বদমাইশি না। যাও, দুজনে মায়ের পাশে বিছানায় শুয়ে পড়ো, যাও। চলে এসো গুড়িয়া গুবলাই, তাড়াতাড়ি।
গুবলাই, গুবলাই, কি করছিস? পড়ে যাচ্ছিলি তো। উঠেছো, উঠেছো। এসো না আমার পাশে, এসো না। একটা গান গাও না গো, দেখবে কি ঘুম এসে যাবে। গান? হ্যাঁ মা, গাও না। আচ্ছা, ঠিক আছে। গুড়িয়া, আমি পারবো না, সরি। প্লিজ। আমি গাইলে হবে?